নমস্কার, আমি প্রবীর। আজ আবারও চলে এসেছি তোমাদের এই কেশবচন্দ্র নাগের নবগণিত ষষ্ঠ শ্রেণীর ক্লাসে। আজকের পর্বে এটি আমাদের প্রশ্নমালা 8-এর অষ্টম পর্ব, অর্থাৎ লসাগু এবং গসাগু সম্বন্ধীয় যে বিবিধ প্রশ্নমালা রয়েছে। তোমরা এখানে পাতা 53 থেকে 48 থেকে 54 দাগ অর্থাৎ 7টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান আজ একসঙ্গে পেয়ে যাচ্ছ। তো সেই কারণে অবশ্যই প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখবে, আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে, এই বিশ্বাস রেখে শুরু করব আজকের পর্ব। তার আগে আবারও আমি আমার সকল ভিউয়ার্স তথা সচেতন অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীদের বলবো যে অবশ্যই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করো, কারণ আগামী দিনে এই চ্যানেলের মাধ্যমেই এই কেশবচন্দ্র নাগের নবগণিতের পাশাপাশি আমরা সপ্তম শ্রেণীর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে বইটি রয়েছে গণিতের, তারও সমাধান আমরা আগামী সপ্তাহ থেকেই শুরু করে দিচ্ছি। তাই অবশ্যই প্রত্যেকে সেই ভিডিওগুলিও দেখবে, এই আশা ভরসাতে আমরা কিন্তু ভিডিওগুলো দিচ্ছি। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরবে। তো আজকের পর্বে এই যে 7টি প্রশ্ন রয়েছে, সেই 7টি প্রশ্নে দেখো, প্রথম প্রশ্ন যেখানে রয়েছে 48 দাগের প্রশ্ন, কি বলছে? প্রশ্নে বলছে 4টি ঘন্টা একসঙ্গে বাজার পর 12 সেকেন্ড, 18 সেকেন্ড, 24 সেকেন্ড এবং 30 সেকেন্ড বিরতি দিয়ে বাজে। অর্থাৎ 12 সেকেন্ড, 18 সেকেন্ড, 24 সেকেন্ড, 30 সেকেন্ড পর পর আবারও বাজছে। কতক্ষণ পর আবার একসঙ্গে বাজবে, মানে একসঙ্গে তারা বাজবে, সেটা আমাদের নির্ণয় করতে হবে। তার মানে এগুলো এই 12, 18, 24 এবং 30 এদের আমাদের কী করতে হবে? লসাগু করতে হবে। তাহলে 12, 16, 18, 12, 16, 24 এবং 30 এদের লসাগু সমান সমান কত হবে? না 12 আছে, 16 আছে, 24 আছে আর 30 আছে। 2 দিয়ে গেলে 2 6 12, 2 8 16, 2 12 24 আর 2 15 হবে 30। 2 দিয়ে গেলে 2 3 6, 2 4 8, 2 6 12, 15 এক্ষেত্রে নেমে যাবে। এবার আবার 2 দিয়ে গেল, 3 নেমে গেল, 2 2 4, 2 3 6, 15 নেমে গেল। এবার 3 দিয়ে যাচ্ছে, 3 1 3, 2 নেমে গেল, 3 1 3, 3 5 15, আর যাচ্ছে না। তাহলে কি হবে? এখানে পাচ্ছি আমরা 3টে 2, একটা 3, নিচে পেয়েছি একটা 2 এবং একটা 5। তাহলে কত হবে? 2 2 4, 4 2 8, 8 3 হবে 24। 24কে 10 দিয়ে গুণ করলে হবে 240। এই 240 হলো আমাদের লসাগু। 240, তার মানে 240 সেকেন্ড। লসাগুটা হলো আমাদের 240 সেকেন্ড। অর্থাৎ 240 সেকেন্ড পর আবারও ওই 4টি ঘন্টা একসঙ্গে বাজবে। তাহলে লিখতে পারি এভাবে যে অতএব 240 সেকেন্ড পর, বা 240কে আমরা 60 যদি ভাগ করি তাহলে কত যাচ্ছে? 6 4 24, 6 4 24, 240 মানে 4 মিনিট। তাহলে 240 সেকেন্ড পর বা 4 মিনিট পর আবারও 4টি ঘন্টা একত্রে বাজবে। তাহলে এই 240 সেকেন্ড বা 4 ঘন্টা পর আবারও দেখা যাবে এই 4টি ঘন্টা কিন্তু একসঙ্গে বাজবে। তো এই ছিল আমাদের আজকের পর্বের প্রথম যে প্রশ্ন, তার সমাধান। তো এরকমই গুরুত্বপূর্ণ আরও বাকি প্রশ্নগুলিও। তো সেই কারণে ধৈর্য ধরে, আর তোমাদের কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে, তাহলেই কিন্তু আমরা তোমাদের সব রকমভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবো, এই বিশ্বাস রেখে চলো এগিয়ে যাই পরবর্তী প্রশ্নের সমাধানে। এখানে বলছে কোন বৃহত্তম পাত্রে 15 কিগ্রা 4 হেক্রা এবং 35 কিগ্রা দুধ পূর্ণ করা যাবে। তাহলে সেই বড় পাত্রটা মাপ কত, মানে কত ধরবে দুধ, সেটা আমাদের বার করতে হবে, যেটাতে এই 15 কিগ্রা 4 হেক্রা এবং 35 কিগ্রা দুধ পূর্ণ করা যায়। তাহলে দেখো দু রকম এককে রয়েছে। প্রথমেটাতে রয়েছে 15 কিগ্রা 4 হেক্রা। তাহলে একে প্রথমে আমরা হেক্রাতে নিয়ে আসবো, অর্থাৎ ছোট এককে আমরা প্রথমে নিয়ে যাব। তাহলে 15 কিগ্রা 4 হেক্রা সমান সমান 1 কিগ্রা সমান 10 হেক্রা। তাহলে 15 কিগ্রা মানে 150 হেক্রা, আর তার সঙ্গে এই 4 মানে 154 হেক্রা। এবার দ্বিতীয় যে পাত্রটা রয়েছে এখানে, সেটা বলা আছে 35 কিগ্রা। তাহলে 35 কিগ্রা একেও আমরা হেক্রাতে নিয়ে যাব। 1 কিগ্রা সমান 10 হেক্রা, তাহলে 35 কিগ্রা সমান হবে 350 হেক্রা। এখন এই 154 হেক্রা এবং 350 হেক্রা এদের লসাগু করতে হবে। তাহলে 100 যেহেতু বৃহত্তম চেয়েছে, তার মানে গসাগু করতে হবে। তাহলে 154 হেক্রা
ও 350 হেক্টর এদের গসাগু সমান সমান কী হবে? আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে এদের গসাগু করব। 350কে ভাগ করছি 154 দিয়ে, কবার যাবে? দুবার গেল, 2 4 8, 2 5 10, 0, 2 1 2 আর 1 3, বিয়োগ দিলে হবে 8 কয় দাও 10, 2 দাও 10, 1 কয় দাও 5, 4 দাও 5, 42। এবার 42 দিয়ে ভাগ করবো আমরা এই ভাজকটাকে, অর্থাৎ 154কে। তাহলে 4 3 12, 3 দিয়ে চালাচ্ছি, 3 3 6, 3 4 12, বিয়োগ করলে পাচ্ছি কত? 6 কয় দাও 14, 8 দাও 14, তোকে 3 কয় দাও 5, 2 দাও 5, 28। এবার 28 দিয়ে ভাগ করবো আমরা কত? 42কে। 28 1 28, 8 কয় দাও 12, 4 দাও 12, তোকে 3 কয় দাও 4, 1 দাও 4, 14। এবার 14 দিয়ে এই ভাগশেষটা দিয়ে ভাগ করবো 28কে, 14 2 হবে 28। তাহলে এখানে মিলাচ্ছে কে? না 14। তার মানে গসাগু হলো এখানে 14 হেক্টর। তো এখানে চাওয়া হয়েছিল কি না কোন বৃহত্তম পাত্রে, তাহলে লিখবো আমরা অতএব বৃহত্তম পাত্র সমান সমান 14 হেক্টর, অর্থাৎ বৃহত্তম পাত্রটা হবে 14 হেক্টর। যে 14 হেক্টর দিয়ে আমরা এই দুটো পাত্রের যে দুধ তা পূর্ণ করতে পারবো অতি সহজেই। তো ঠিক একই রকমভাবে অঙ্কটিও অত্যন্ত সহজ সরল ভঙ্গিমায় তোমাদের তুলে ধরলাম। তো এরকমই যে বাকি প্রশ্নগুলো রয়েছে সেগুলিও অত্যন্ত সহজ হয়ে উঠবে যদি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারো। তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর তার সাথে সাথে অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও তার সঙ্গে সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নের সমাধান। এই পর্বের তৃতীয় প্রশ্ন। এখানে বলছে দুটি রসিদের একটি 2 টাকা 31 পয়সা, অন্যটি 4 টাকা 40 পয়সা। এগুলিকে সমান মুদ্রায় দিতে হলে বৃহত্তম কোন মুদ্রা ব্যবহার করতে হবে? তাহলে এখানেও পূর্বের মতোই আমরা প্রথমে একই এককে নিয়ে আসবো, তারপর যেহেতু বৃহত্তম চাইছে তাদের গসাগু করবো। তাহলে দেখো এখানে রয়েছে 2 টাকা 31 পয়সা সমান সমান যত টাকা তত 100 পয়সা। তাহলে 2 টাকা মানে 200 পয়সা আর এই 31, তাহলে 231 পয়সা। আমরা ছোট এককে নিয়ে এলাম 231 পয়সা। আর রয়েছে কি 4 টাকা 40 পয়সা, 4 টাকা 40 পয়সা সমান 4 টাকা মানে 400 পয়সা আর এই 40 তার মানে 440 পয়সা। এখন এই 231 এবং 440, 231 এবং 440 এদের গসাগু করতে হবে, যেহেতু বৃহত্তম সংখ্যাটা চেয়েছে। তাহলে বৃহত্তম পয়সা চেয়েছে, তাহলে আমরা এই 440কে ভাগ করছি 231 দিয়ে। একবার গেল 231, 1 কয় দাও 10, 9 দাও 10। এবার 3 কে 4, 4 4 মিলে গেল 0, 2 কয় দাও 4, 2 দাও 4। এবার এই 209 দিয়ে ভাগশেষটা দিয়ে আমরা এই ভাজকটাকে ভাগ করবো, অর্থাৎ 231কে। একবার গেল, তাহলে 209, 9 কয় দাও 11, 2 দাও 11, 1 কয় দাও 3, 2 দাও 3, 22 হলো। 22 দিয়ে ভাগ করবো এবার 209কে। কবার যাচ্ছে? 9 বার গেল, 9 দিয়ে গেলে 9 দুগুণে 18, 9 দুগুণে 18 আর 19, ভাগশেষটা 4 কয় দাও 9, 1 দাও 9। এবার 9 কয় দাও 10, 1 দাও 10, 11। তাহলে সেই 11 দিয়ে ভাগ করবো এবার 22কে, 11 দিয়ে হবে 22, মিলে যাচ্ছে। তার মানে এটা হবে 11 পয়সা। 11 পয়সা, তার মানে 11 পয়সা দিয়ে, অর্থাৎ সবচেয়ে বেশি বা বৃহত্তম সংখ্যা বা পয়সাটা হলো এখানে 11 পয়সা। যে 11 পয়সা দিয়ে দুটো রসিদকে, অর্থাৎ 2 টাকা 31 পয়সা এবং 4 টাকা 40 পয়সাকে সমান মুদ্রায় দেওয়া যাবে। তাহলে লিখব কি? অতএব বৃহত্তম মুদ্রা সমান সমান 11 পয়সা। 11 পয়সা। তো এই হলো আমাদের এই 50 দাগের প্রশ্নের সমাধান। এরকমই পরের প্রশ্নগুলো অত্যন্ত সহজ, দেখে থাকো। 51 দাগের প্রশ্ন। এখানে বলছে 1 লক্ষ এর নিকটতম কোন সংখ্যা 2 3 4 5 6 এবং 7 দ্বারা বিভাজ্য? তাহলে এরকম ধরনের অঙ্ক আমরা বহু করে দিয়েছি, তা সত্ত্বেও এর সমাধান আমরা খুব সহজেই করতে পারবো। তাহলে 2 3 4 5 6 এবং 7 এদের প্রথমে লসাগু করব। 2 3 4 5 6 7 এদের লসাগু কত হবে? 2 3 4 5 6 7, 2 দিয়ে গেল 1, 3 নেমে গেল, 2 দুগুণে 4, 5 নেমে গেল, 2 3 6 আর 7 নেমে গেল। এবার কত দিয়ে যাচ্ছে? 3 দিয়ে। 1 নেমে গেল, 3 1 3,
2 নেমে গেল, 5 নেমে গেল, 3 একে 3, এবার 7 নেমে গেল, আর যাচ্ছে না। তাহলে লসাগু করে পেয়েছি এখানে একটা 2 একটা 3 এবং নিচে পেয়েছি একটা 2 একটা 5, তার পাশাপাশি একটা 7। এদের গুণ করে নিচ্ছি, কত হবে? 2 3 6, 6 10 হবে 60, 60কে যদি 7 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 7 6 42, শূন্যটা বসে যাবে, তার মানে হবে 420। এখন এই 420 দিয়ে আমরা কি করব না, ওই 1 লক্ষ সংখ্যাটাকে ভাগ করব এবং দেখব যে নিকটতম কোন সংখ্যা রয়েছে যা 420 দ্বারা বিভাজ্য, অর্থাৎ সেটাই হবে 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা, 6 দ্বারা এবং 7 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে এই 1 লক্ষ সংখ্যাটাকে 1 10 শত হাজার ওই তো লক্ষ, একে ভাগ করছি আমরা 420 দিয়ে। দুবার গেল, 2 0 0, 2 2 4, 2 4 হবে 8, 0 4 কয় দাও 10, 6 দাও 10, 8 একে 9 কয় দাও 10, 1 দাও 10, এবার এই শূন্যটা নেমে গেল, তাহলে কত হলো? 1600। এখন 4 বার গেলে বেশি হয়ে যাবে, তাই 3 বার চালাবো। 3 0 0, 3 দুগুণে 6, 3 4 হবে 12, 0 6 কয় দাও 10, 4 দাও 10, 2 একে 3 কয় দাও 6, 3 দাও 6, এবার এই শেষ শূন্যটাও নামিয়ে নিলাম। তাহলে কি হবে? 4 8 32, 8 দিয়ে চালাচ্ছি, 8 দিয়ে গেলে 8 0 0, 8 দুগুণে 16, আর 8 4 32, আর একে হবে 33। বিয়োগ দিচ্ছি, 0 6 কয় দাও 10, 4 দাও 10, 3 একে 4 মিলে গেল, 3 3 মিলে গেল, অর্থাৎ 40। তার মানে এই 1 লক্ষ থেকে যদি আমরা 40 বিয়োগ দিই সেই সংখ্যাটা হবে এই 420 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 2 3 4 5 6 এবং 7 দ্বারাও বিভাজ্য সেই সংখ্যা। তাহলে লিখব, অতএব নির্ণীয় সংখ্যা সমান সমান কত হবে না, এই 1 লক্ষ 1 10 শত হাজার ওই তো লক্ষ থেকে 40 বিয়োগ করলে পাচ্ছি 0 6 দাও 10, 1 কয় 10, 9 দাও 10, 1 কয় 10, 9 দাও 10, 1 কয় দাও 10, 9 দাও 10, তাহলে 99,960 এই একটা সংখ্যা পাবো। আরও একটা সংখ্যা পেতাম, যে সংখ্যাটা এই 420 থেকে 40 বিয়োগ করলে কত পাবো, অর্থাৎ এই ভাজক থেকে ভাগশেষকে সরিয়ে নিলে থাকবে 380। সেই 380 যদি আমরা যোগ করতাম তার মানে 380 তফাৎ হয়ে যেত 1 লক্ষের চেয়ে, 1 লক্ষের সঙ্গে আরও 380 যোগ হতো, এক্ষেত্রে কেবলমাত্র 40, তার মানে এই সংখ্যাটাই হবে সবচেয়ে নিকটতম সংখ্যা 99,960। এই 99,960ই হলো আমাদের 420 দ্বারা বিভাজ্য সংখ্যা, তার পাশাপাশি 2 3 4 5 6 এবং 7 দ্বারাও বিভাজ্য সংখ্যা, এখানে 420 লসাগুটা। তাহলে এই ছিল আমাদের এই পর্বের আরও একটি প্রশ্নের সমাধান, অর্থাৎ 51 দাগের প্রশ্নের সমাধান আমরা করে দিলাম, অর্থাৎ এই পর্বের চতুর্থ প্রশ্নের সমাধান হয়ে গেল। এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 52 দাগের প্রশ্নে। বলছে 10,000-এর নিকটতম কোন সংখ্যা 11, 22 এবং 33 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য। তার মানে ওই 51 দাগের প্রশ্নের মতোই এটিও, তাহলে এখানে প্রথমে রয়েছে 11, 22 এবং 33 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য, তো সেই কারণে আমরা কী করবো, এদের লসাগু করে নেব। 11, 22 আর 33 এদের লসাগু সমান সমান কত হবে? 11, 22 আর 33। 11 দিয়ে গেল, 11 কে 11, 11 দুগুণে 22, 11 তিনে 33, আর যাচ্ছে না। তার মানে একটা 11 পেয়েছি, একটা 2 পেয়েছি আর একটা 3 পেয়েছি, এদের গুণ করে নেব। তাহলে 3 দুগুণে 6, 6 11 হবে 66। 66 হলো আমাদের এখন লসাগু। তাহলে পূর্বের মতোই আমরা কী করবো এক্ষেত্রে, না যেহেতু এখানে বলেছে 10,000-এর নিকটতম সংখ্যা খোঁজ করতে হবে যা 66 দ্বারা বিভাজ্য, মানে 11, 22 এবং 33 দ্বারাও বিভাজ্য হবে সেই সংখ্যা, তাহলে সেই 10,000-কে ভাগ করবো। এবার 10,000-কে ভাগ করছি 66 দিয়ে, একবার গেল, 6 কয় দাও 10, 4 দাও 10, 6কে 7 কয় দাও 10, 3 দাও 10, এবার এই শূন্যটা নামলো, কবার যাবে? 5 বার চালাচ্ছি, 6 5 30, 6 5 30 আর 3 হবে 33, 0 3 কয় দাও 4, 1 দাও 4, এবার এই শেষ শূন্যটা নেমে গেল, তাহলে 66 আবার 66, তার মানে 6 কয় দাও 10, 4 দাও 10, 6 7 কয় দাও 10, 3 দাও 10, 34। তাহলে একটা সংখ্যা পাচ্ছি আমরা এই 10,000-এর, দেখো এই 10,000 সংখ্যাটার থেকে 34 কম একটা সংখ্যা পাবো। 4 কয় দাও 10, 6 দাও 10, 3 একে 4 কয় দাও 10, 6 দাও 10, 1 কয় দাও 10, 9 দাও 10, 1 কয় দাও 10, 9 দাও 10, একটা হলো তাহলে 9,966। আর একটা সংখ্যা হবে কত না, এখানে এই 66 থেকে আমরা যদি 34 বিয়োগ করে নিই তাহলে সংখ্যাটা আছে 4 2 দাও 6, 3 কয় দাও 6, 32। তাহলে একটা হলো 34 তফাৎ আর একটা হবে 32, এই 10,000-এর সঙ্গে যোগ হয়ে যাবে, অর্থাৎ এই 10,000 সঙ্গে 32 যোগ, তার মানে 2, এটা হবে 3, এখানে 0, এখানে 0, মানে 10,032। তাহলে একটা হলো 10,032 আর একটা হলো 9,966। এই দুটো সংখ্যা মূলত 10,000-এর নিকটতম সংখ্যা যা 66 দ্বারা বিভাজ্য এবং 11, 22 ও 33 দ্বারাও বিভাজ্য। তাহলে আমরা কাকে নেব, এই 9,966-কে নেব নাকি 10,032-কে নেব? দেখো এখানে এই 9,966 হয়েছে 10,000 থেকে 34 ঘর দূরে, তফাৎটা হলো 34,
আবার এটা আছে কত ঘর দূরে, মানে এই 10,032 32 ঘর দূরে, তার মানে তফাৎ 32, তাহলে কাছে রইল কে এই 32, 34-এর থেকে কাছে হলো 32, তো সেই কারণেই 10,032 হবে সেই সংখ্যাটা। তাহলে এখানে লিখব কি, অতএব 10,000-এর নিকটতম পূর্ণ সংখ্যা সমান সমান 10,032। এই 10,032 হলো কি না নিকটতম পূর্ণ সংখ্যা, যেটা এই সংখ্যাটা 11, 22, 33 দ্বারা যেমন বিভাজ্য, তার পাশাপাশি 66 দ্বারাও বিভাজ্য। তো এই ছিল আমাদের এই পর্বের পঞ্চম প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের ষষ্ঠ প্রশ্নে। তো দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ধৈর্য ধরে, এবং সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 53 দাগের প্রশ্ন কি বলেছে, না একটি গাড়ির চাকার পরিধি 1 মিটার 19 সেমি এবং পিছনের চাকা 1 মিটার 53 সেমি। তাহলে 1 মিটার 19 সেমি সমান, একে কী করে দেবো আমরা, না 1 মিটার সমান 100 সেমি হয়, আর তার সঙ্গে 19 সেমি, আমরা এটাকে সেমিতে নিয়ে আসছি সম্পূর্ণটাকে, তাহলে হবে 119 সেমি। দ্বিতীয়টা দেওয়া রয়েছে কত, পিছনের চাকাটা, এটা সামনের চাকা গেল, পিছনের চাকা হলো 1 মিটার 53 সেমি। 1 মিটার 53 সেমি সমান সমান 1 মিটার সমান 100, আর এই 53 মানে 153 সেমি, 153 সেমি। এখন বলছে কি, বলছে যে কোন লঘিষ্ঠ দূরত্বের মধ্যে চাকা দুটি পূর্ণ সংখ্যক বার ঘুরবে। লঘিষ্ঠ, ক্ষুদ্রতম, কম, এরকম শব্দবন্ধনী থাকলে আমরা বলেছি যে লসাগু করতে হবে। তাহলে এক্ষেত্রেও আমরা এই 119 এবং 119 আর এই 153 সেমি এদের লসাগু, লসাগু সমান সমান কি হবে, তাহলে 119 আর 153 এদের লসাগু করব। তাহলে 3 দিয়ে যাচ্ছে না, 2 দিয়েও যাচ্ছে না, 7 দিয়ে দেখবো, 7 দিয়ে গেলে কি হচ্ছে, 7 দিয়ে 7 থেকে 7, 4 49, 7 49 হচ্ছে, 7 থেকে 7 যাচ্ছে না, 8 দিয়েও যাচ্ছে না, 9 10 11, 11 দিয়ে যাচ্ছে না, 13 দিয়ে 7 91, 8 104, 9 117, 13 দিয়েও যাচ্ছে না, 17 দিয়ে যাচ্ছে, 17 দিয়ে গেলে কত হবে, 7 7 হবে 119, আর 9 7 হবে 153। তাহলে এখানে পাচ্ছি 17 গুণ 7 গুণ 9 সমান 17 গুণ 63, অর্থাৎ 63 দিয়ে আমরা 17কে গুণ করবো, 63 দিয়ে 17কে গুণ করছি, তাহলে 17 3 হবে 51, 17 6 102, আর 5 102, আর 5 7 107, অর্থাৎ 10,071, 1071 হলো আমাদের লসাগু, মানে এত সেমি। এটাকে আবার যদি আমরা মিটারে করে নিই তাহলে হবে কত, না একে যত 100, তাহলে 1 10 শত, অর্থাৎ 10 শত আছে, তার মানে এটা 10 মিটার 71 সেমি, 10 মিটার 71 সেমি। তাহলে এখানে চাইছিল কি না কোন লঘিষ্ঠ দূরত্বের মধ্যে চাকা দুটি পূর্ণ সংখ্যক বার ঘুরবে। অতএব 10 মিটার 71 সেমি পথ গেলে চাকা দুটি পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পন্ন করবে, তো এই ছিল ষষ্ঠ প্রশ্ন, তারও সমাধান আমরা করে দিলাম। এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের শেষ যে প্রশ্ন, অর্থাৎ 54 দাগের প্রশ্ন। তো দেখে নাও দাগের প্রশ্ন, অর্থাৎ এই পর্বের শেষ প্রশ্ন বলছে কোন সংখ্যা দিয়ে 400 ও 600কে ভাগ করলে 9 এবং 13 ভাগশেষ থাকবে। তো দেখো আমরা যেহেতু ওখানে 9 এবং 13 ভাগশেষ থাকবে বলছে, তাহলে 9 এবং 13 এই ভাগশেষগুলোকে প্রথমে সরিয়ে নেব। তাহলে 400 থেকে 9 ভাগশেষকে সরিয়ে নিচ্ছি, তাহলে কত হবে, 9 কয় দাও 10, 1 দাও 10, 1 কয় দাও 10, 9 দাও 10, 1 কয় দাও 4, 3 দাও 4, 391। আর একটা আছে 600, এই 600 সংখ্যাটা থেকে আমরা 13 সরিয়ে নিচ্ছি, মানে বিয়োগ করে নিচ্ছি, 3 কয় দাও 10, 7 দাও 10, 1 আর 2 কয় দাও 10, 8 দাও 10, 1 কয় দাও 6, 5 দাও 6, তাহলে পেলাম এখানে 587, আর এটা পেলাম 391। এই দুটো সংখ্যা আমরা পেলাম। এবার আমাদের দেখতে হবে যে
কি বলেছে এখানে? বলছে কোন সংখ্যা দিয়ে ভাগ করবে। তাহলে আমাদের সেই বৃহত্তম সংখ্যাটা খোঁজ করতে হবে। যদি দেখা যায় যে আমরা কোনো একটা সংখ্যা পাই, তাহলে বুঝতে হবে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে এই 400 এবং 600কে যাদের বৃহত্তম সংখ্যাটা অর্থাৎ গসাগু করতে হবে আমাদের, তাহলে সেই সংখ্যাটা হবে এই সংখ্যাগুলো দ্বারা, মানে এই সংখ্যাগুলোকে ভাগ করলে 9 এবং 13 ভাগশেষ থাকবে। তার মানে 391 এবং 587 এদের আমরা গসাগু করব। এখন 391 এবং 587 এদের গসাগু সমান সমান কি পাচ্ছি দেখো, এখানে আমরা ভাগ প্রক্রিয়ার সাথে গসাগু করছি। 587কে ভাগ দেবো তাহলে 391 দিয়ে, একবার গেল 391, 1 কয় দাও 7, 6 দাও 7, 9 কয় দাও 18, 9 দাও 18, 3 4 কয় দাও 5, 1 দাও 5, 196। এখন এই ভাগশেষটা দিয়ে 391কে আমরা ভাগ করব, 391কে, তাহলে 19 দুগুণে 38, দুবার যাচ্ছে, অর্থাৎ 2 6 12 আর 2 19 38 আর কে 39, বেশি হয়ে যাবে, তাহলে একবার চালাতে হবে, একবার চালালাম, একবার চালালে 196। 6 কয় দাও 9, 6 কয় দাও 11, 5 দাও 11, 9 আর কে 10, কয় দাও 19, 9 দাও 19, 2 কয় দাও 3, 1 দাও 3, 195। এখন 195কে যদি আমরা 196 দিয়ে ভাগ করি, 196কে 195 দিয়ে একবার যাবে, 195, তাহলে 1 ভাগশেষ থাকছে। এবার এই 1 দিয়ে যদি আমরা 195কে ভাগ করি, একবার গেল, 9 নামলো, 9 বার গেল, আবার 5 নামছে, 5 বার গেল, তাহলে মিলে যাচ্ছে। তার মানে এই 1 মিলাচ্ছে, গসাগু হচ্ছে 1। তার মানে এই 391 এবং 587 এরা হলো পরস্পর মৌলিক সংখ্যা। এই 391 এবং 587 হলো পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে পরস্পর যদি মৌলিক সংখ্যা হয় তাহলে নিশ্চয়ই এই 9 এবং 13-র চেয়ে কোনো বড় সংখ্যা আমরা পাচ্ছি না যে সংখ্যাটাকে এই 400 এবং 600কে ভাগ করা যায়। তার মানে এখানে এটা হবে না, অর্থাৎ এখানে যে সংখ্যাটার খোঁজ করেছিলাম কোন সংখ্যা দিয়ে, তাহলে এখানে সংখ্যাটি পাওয়া যাবে না, সংখ্যাটি পাওয়া অসম্ভব বা অঙ্কটি কোথাও হয়তো ভুল আছে, অথবা এই অঙ্কের সমাধান কিন্তু আমরা বার করতে পারবো না, অর্থাৎ সম্ভব নয়, মানে হবে না, অঙ্কটা হবে না। তো এই গেল আমাদের এই পর্বের যে 7টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, তারও সমাধান আমরা এই পর্বে তুলে ধরলাম। কেশবচন্দ্র নাগের নবগণিতের বা কেশবচন্দ্র নাগের যে সমস্ত গণিতের বইগুলি রয়েছে তার সম্পূর্ণ সমাধান, অর্থাৎ এক কথায় প্রত্যেকটি অঙ্কের সমাধান যদি পেতে হয় তাহলে অবশ্যই এই ত্রিনেত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ এই একমাত্র চ্যানেল যেখানে প্রত্যেকটি প্রশ্নমালার প্রত্যেকটি পাতার প্রত্যেকটি অঙ্কের সমাধান আমরা আমাদের ত্রিনেত্র চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি। গত বিভিন্ন পর্বের মাধ্যমে আমরা এই ষষ্ঠ শ্রেণীর ক্লাস শুরু করেছিলাম এবং আমরা প্রত্যেকটি প্রশ্নের সমাধান করে চলেছি। আমরা গত বছর পঞ্চম শ্রেণীর যে নবগণিত কেশবচন্দ্র নাগের তার সমাধান সম্পূর্ণ করেছি। আগামী দিনেও একই রকমভাবে ষষ্ঠ শ্রেণীর পাশাপাশি সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী এবং দশম শ্রেণীর প্রত্যেকটি প্রশ্নের সমাধান আমাদের এই চ্যানেলের মাধ্যমেই তুলে ধরা হবে। তার সঙ্গে সঙ্গে আরও একটি সুখবর, আগামী সপ্তাহ থেকেই আমাদের এই চ্যানেলের মাধ্যমেই আমরা পশ্চিমবঙ্গ যে পর্ষদের যে গণিতের পাঠ্য বইটি রয়েছে বিভিন্ন বিদ্যালয়ে পাঠ্য, সেই বইটিরও সমাধান আমরা আগামী পর্ব থেকেই বা আগামী সপ্তাহ থেকেই শুরু করছি। তো সেই কারণে অবশ্যই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে রাখো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। নমস্কার।